من ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الفصل الثالث عن أسامة بن زيد أن النبي صلى الله عليه وسلم قال الربا في النسيئة وفي رواية قال لا ربا فيما كان يدا بيد متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. كتاب البيوع এর অধীন বাবুর রিবা বা সুদ অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদের হাদিসগুলো আজকে পড়ব। হাদিস নম্বর 2824। প্রথম হাদিস সৈয়দনা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, সুদ হয় ফিন নাসিআ, নাসআ নাসিআ ইন্নামা নাসিউ জিয়াদাতুন বিল কুফর, মানে বাকির মধ্যে সুদ হয়। অন্যের মধ্যে আছে লা রিবান ফিমা কানা ইয়াদান বিয়াদিন, নগদ হলে সুদ হয় না। নগদ যদি এই টাকার বিনিময়ে টাকা যদি নগদ বেশি নিলে সুদ হবে, সুদ হবে। وعن عبد الله بن حنظلة رضي الله عنه غسيل الملائكة। হযরত আব্দুল্লাহ বিন হানজালা ছেলে, তখন হানজালা গাসিলিল মালায়েকা, গাসিলুল মালায়েকা হযরত হানজালা ছেলে আব্দুল্লাহ থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ, তিনি বলেন, দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতি। কোনো ব্যক্তি যদি সুদের 1 টাকাও খায় জেনে শুনে, কেউ যদি 1 টাকাও সুদ খায়, সেটা এত অসাধ্য অপরাধ, বড় অপরাধ যে মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান, 36 বার জানা চেয়েও মারাত্মক, 36 বার জানা করার চেয়েও সুদের 1 টাকা খাওয়া বড় গুনাহ, বড় অপরাধ। আহমদ, দারকুতনি, বাইহাকি রওয়ায়াত করেছেন। হযরত বাইহাকি ইবনে আব্বাস থেকে একটু দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন।
মান নাবাতা লাহমু মিনাস সুহতি, যার মাংস বৃদ্ধি পায়, যে বেড়ে ওঠে সুদের খাবার খেয়ে, ফান্নার আওলাবিহি, সে শরীরের হক দ্বারা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম হলো ওই শরীরের হকদার, ওই শরীরের আত্মীয়। আত্মীয় মানে এটা জাহান্নামের উপযুক্ত হয়ে যাবেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال صلى الله عليه وسلم الربا 70 جزءا, রিবার 70টা অংশ আছে। অংশ আছে মানে গুণা আছে। আইসারুয়া, সর্বনিম্ন গুণা হলো আইয়ানকি আর রজুলু উম্মাহু, কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করা, বেবিচার লিপ্ত হওয়া হলো সবচেয়ে ছোটটা। আরগুলো এর চেয়েও মানে সুদের কিরকম মারাত্মক সেটা বোঝানোর জন্য বলেছি। وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الربا وإن كثر فإن عاقبته تصير إلى قل, তুমি সুদ কারবার যত বেশি করো না কেন, 10% সুদ, 20% সুদ, 50% সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ, এরকম করে করে তুমি ব্যবসা করো না কেন, সেটা তোমাকে কোনোভাবে সমানের দিকে নিয়ে যাবে না, সমৃদ্ধির দিকে নিয়ে যাবে না, তোমাকে কুল্লের দিকে নিয়ে যাবে। কুল, কুল মানে কুল্লাতুন, মানে কুল্লাত মানে জিল্লাতুন, লত মানে কি জিল্লাতুন, কুল্লাত মানে জুল্লাতুন, তোমাকে অপমান দিকে, সুদের কোনো সম্মান নাই। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় তাদের জন্য। ইহুদিরা যে সারা পৃথিবীতে সুদের কারবার করে, বিলিনিয়ার ইরান যুদ্ধ, পৃথিবীর সমস্ত যুদ্ধের পেছনে এরাই, এগুলো বিলিনিয়ার, এগুলো হলো সুদের কারবারি। তো এরা কি সম্মান পাবে, এদের কি সম্মান? শান্তি পাবে না, সম্মানে পাবে। আহমদ আল আখির, পরের অংশটা বর্ণনা করেছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل قال أكلة الربا رواه أحمد وابن ماجه হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রে এমন একটা সম্প্রদায়ের পাশে আসছিলাম, কাছে গেছিলাম, তাদের পেটগুলো ঘরের মতো, এটা ঘর যত বড়, পেটগুলো তত বড় হয়ে গেছে। পেটের মধ্যে কি হাইয়াত, সেখানে অনেকগুলো সাপ।
সবগুলো তোরা মিন খারিজি বুতুনি, তাদের পেটের বাইরে থেকে দেখা যাচ্ছে। পেটের ভিতরে এমনি সব থাকলে তো দেখা যেত না। আমাদের পেটের ভিতরে কৃমি আছে না, দেখা যায় নাকি? দেখা যায় না। এটা আল্লাহ কিয়ামতের দিন তাদের পেটও বড় করবে, সেগুলো দেখার ব্যবস্থা করবে গ্লাসের মতো। পেটের ভিতরে সবগুলো দংশন করছে, আমি দেখতেছি। জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, জিবরাইল এটা এবারে এরা কারা? এত বড় পেটগুলো ঘরের মতো হয়ে গেল, ভিতরে সাপ এতগুলো। জিবরাইল আমিন আলাইহিস সালাম উত্তর দিলেন, হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোর, সুদখোর, সুদখোর। দুনিয়াতে যারা সুদ খাইছে তাদের পেট বড় হবে। কি কারণে বড় হবে? সেখানে সাপ ঢুকবে, সাপ ঢুকে কামড়াবে, যে এগুলো ঢুকে পেট বড় করে ফেলবে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। এটা বলতেছে মানুষ যেভাবে দাঁড়ায় তারা সেভাবে দাঁড়াতে পারবে না। শয়তান তাদেরকে কামড়ে দিবে। তারা কেন দাঁড়াতে পারবে না? তাদের পেট বড় হয়ে যায়। তো পেট যখন বড় হয়ে যায়, তো মানুষ সাধারণ যেভাবে দাঁড়াতে পারে, ওরা পেটের জ্বালায়, পেটের ভারে উঠতে পারে না। এগুলো আধ্যাত্মিক নাকি জাগতিক? হচ্ছে জাগতিক। জাগতিক কিরকম বলি, মহাজন যিনি সুদ খায়, সুদের কারবার যারা করে, ব্যাংকের টাকা নিয়ে টাকা লাগায়, সুদ খায়, মাসের শেষে টাকা নেই, আর কোনো পরিশ্রমের কাজ করে না। মাসের শেষে টাকা আসে, বসে বসে খায়। বসে বসে খাইলে তার পরিশ্রম করতে হয় না, তো টাকারও অভাব নেই। যে সুদের উপরে টাকা নিছে, দাদন লাগাইছে, এ লাগাইছে, হ্যাঁ, তারপরে কৃষি কাজের জন্য নিছে, এখন এই তো লাভ হলো লাভ হোক, লস হলো লস হোক, এর তো সুদের টাকা। তো এর তো সুখী মানুষ, তার পরিশ্রম করে ভাত খাবে, বসে বসে খায়, ভাত খায় ঘুমায়। এরকম যদি ভাত খায় ঘুমায়, পরিশ্রম না করে, ফ্যাট ছোট হবে, বড় হবে। ফ্যাট যখন বড় হবে, তখন অন্যরা যেভাবে কোনো কাজের জন্য তাড়াতাড়ি উঠতে পারবে, এ উঠতে পারবে নাকি ফ্যাটের ভারে? এটা হলো দুনিয়ার হিসাব। কিয়ামতের দিন এগুলো ফ্যাট থাকবে না, এগুলো কি হবে? একটা ভবনে পরিণত হবে। মানুষের 4তলা 5তলা 10তলা ভবন করতেছে না, সুদ করতে ফ্যাটগুলো ভবন হবে। এত বড় ফ্যাট নিয়ে উঠবে কেমনি? তার ফ্যাটটা সাপের ঘর হবে, সাপে দংশন করবে। নষ্ট হচ্ছে সুদের অসারতা, সুদের যে অপরাধ, সুদ খাওয়ার যে খারাপ পরিণতি, সেগুলো রাসূল বুঝিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু সামিয়া রাসূলের সময়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল থেকে বলতে শুনেছেন, লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা। রাসূল
সুদখোর সুদদাতা, ওয়াকাতিবা সুদ কারবারি লেখক, মানে সাদাকা আর যে সদকা দেয় না, যাকাত আদায় করে না, সবাইকে লানত করেছে। সুদ খাওয়া হারাম, যাকাতের টাকা না দিয়ে নিজেকে ফেলা সেটাও। উভয়, একজন সুদখোর একজন জাকাতখোর। জাকাতখোর দুই প্রকার, জাকাত না দিয়ে খেয়ে ফেলা, আবার জাকাতের টাকা মেরে খাওয়া। আছে না মসজিদে মাদ্রাসার নামে এতিমখানার নামে তুলে সবাই তো জমা দিয়ে দিচ্ছে না। মসজিদের মধ্যে সে রমজান আসলে আমার একটা মাদ্রাসা, হ্যাঁ, তারপরে এগুলো হিসাব দিছে কিনা, কি করতেছে না করতেছে, হ্যাঁ, এগুলো মানুষের জাকাতের টাকা যারা এরকম করে খেয়ে ফেলে সবার উপরে লাল। নাও থেকেও নিষেধ করেছেন। কিসে থেকে? নাওহুন, নাওহুন মানে না ইহা, তাকে আমরা পড়েছি তো। না মানে মানুষ মারা গেলে ভাড়াটিয়া ক্রন্দনকারিণী, ভাড়াই ক্রন্দনকারিণী, সুদ দিয়ে দিয়ে। তখনকার দিনে কেউ মারা গেলে এখন তো ভাড়াই আনে, অ্যাম্বুলেন্স, তারপর কবর খননকারী, দাফনকারী ভাড়াই আনে, ঠিক না? তখনকার দিনে কাঁদার জন্য ভাড়ায় মানুষ, এদের কাজ ছিল সুদ ধরে বিভিন্ন ধরনের কথা বলে কান্না করা। আধুনিক যুগে কিছু কিছু ওয়াজ সেরকম হয়ে গেছে। বারাটি হুজুর কিছুক্ষণ কাঁদাবে, কিছুক্ষণ হাসাবে, কেউ হাসায় কেউ কাঁদায়, এতে ওরা আবার কেউ লাভায়। এগুলো করে করে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, এগুলো কি ওয়াজ না ওয়াজ কি হয়? ভাড়াই কারো চোখ দিয়ে যদি আপনার মায়া কান্না আসে সেটা জায়েজ। ভাড়া করে মানুষ এনে কান্না করানো, এই পেশা এটা হারাম। رواه النسائي عن عمر بن الخطاب رضي الله عنه أن آخر ما نزلت آية الربا কোরআন শরীফের সর্বশেষ যে আয়াত নাযিল হয়েছে সেটা হলো রিবার আয়াত। أن الرسول صلى الله عليه وسلم قبض ولم يفسرها لنا। রাসূল ইসলাম সর্বশেষ আয়াত নাযিল হয়েছে তো সেটা ব্যাখ্যা করার আগে রাসূল ইসলাম দুনিয়া থেকে পর্দা করেছে। মানে তো ব্যাখ্যা করার আগে মানে আবার জুজিয়াত, ছোটখাটো বিষয়, তাফসিলাত, এগুলো ব্যাখ্যা করার আগে উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। তো আলাম ইফাসসিরহা লানা, তিনি আমাদেরকে ব্যাখ্যা করতে পারেন নাই। ফাদাউ, অতএব শোনো, তোমরা রিবা, সুদকেও বর্জন করো, আর রিবা আর রইবা, সুদকেও বর্জন করো, সন্দেহকেও বর্জন করো।
সুদ যেগুলো ডাইরেক্ট সেটা তো ছেড়ে দিবে, যেগুলো সন্দেহ আছে সুদ হতে পারে, হারাম হতে পারে। আর রিবা আর রিবা দুটাকে ছেড়ে দাও, কারণ এটা মা বাকি মিনার রিবা, মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইল্লাম তা'দানু বিহাবি মিনাল্লাহি রাসূলি। এই আয়াত নাযিল হওয়ার কিছুদিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এটা হচ্ছে আয়াত হিসেবে সর্বশেষ আয়াত। আখিরু মা নাযালাত, আউয়ালু মা নাযালা, আখিরু মা নাযালা, মানে উসুলের তাফসীরের মধ্যে একটা অধ্যায় হচ্ছে আউয়ালু মা নাযালা। তুমি মুফাসসির না নাকি ফকি? কোরআন শরীফ যারা তাফসীর করবে তো উসুলের তাফসীর পড়ে না। উসুলের তাফসীর একটা বিষয়বস্তু হচ্ছে আউয়ালু মা নাযালা, আখিরু মা নাযালা। সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়েছে, কোন সূরা নাযিল হয়েছে। আখিরু মা নাযালা সর্বশেষ কোন আয়াত নাযিল হয়েছে, কোন সূরা নাযিল। সর্বশেষ আয়াত রেবার আয়াত। তো যেহেতু সর্বশেষ আয়াত, রাসূল সাল্লাল্লাহু বেশি দিন এরপরে ছিলেন না, এই জন্য এটার জুজিয়াত, তাফসিলাত, তাফসিরাত এগুলো বলার সুযোগ হয় নাই। এই কারণে আমি তোমাদেরকে একটা উপদেশ দিই, তোমার বলতেছে তোমরা সুদ যেটা বুঝতেছ এটা সুদ হবে সেটাও ছেড়ে দাও, আর সুদের সম্ভাবনা আছে না কতগুলো অবাইনমা মুস্তাবিহাত সেটাও ছেড়ে দিও, সাবধান বাঁচার জন্য। সীমানার মধ্যে গিয়ে যেন ঢুকে না যাও, বাগানে আরেকজনের বাগানে ঢুকে গেলে অ্যারেস্ট হয়ে যাবে, তারপরে জেলে যাবে। رواه ابن ماجه والدارمي وعن انس رضي الله عنه قال قال رسول الله اذا اقرض احدكم قرضا, তোমাদের কেউ যদি কর্জ দাও, فأهدى إليه أو حمله على الدابة, সে যদি তাকে হাদিয়া দেয় অথবা তার উটের উপরে চড়াই, ফালা ইয়ারকাবুহু ওয়ালা ইয়াকবালহা, ওর উটের উপরেও ঘোড়ার উপরেও চড়বে না, হ্যাঁ ওর ঘোড়ার উপরেও চড়বে না, সোয়ারির উপরেও চড়বে না, তার হাদিয়াও রিসিভ করবে না। ইল্লা তবে ইল্লা ইয়াকুনা যারা বাইনাহু অবাইনাহু ক্বাবলা যালিক, এর পূর্বে যদি এরকম যদি প্রচলন থাকে তাহলে কিন্তু তুমি চড়তেও পারবে, হাদিয়াও রিসিভ করতে পারবে। বিষয়টা হচ্ছে কিরকম, ধরো তুমি তোমার চাচাতো ভাইকে ঋণ দিছ বিয়ে করার জন্য বা ব্যবসা করার জন্য, ঋণ প্রয়োজন হয়েছে দিছ আর কি। এখন সে করছে কি, তুমি যেহেতু তাকে ঋণ দিছ তোমার প্রতি দুর্বল না, সে এখন ব্যবসা করতেছে আর ওখান থেকে ব্যবসার ওখান থেকে কাপড় চোপড় এগুলো এনে তোমাকে হাতিয়ে দেয়, তোমার টাকা এগুলো পরিশোধ করে নেই। তোমার সাথে ওর সাথে কত হয়েছে, আগামী বছর ডিসেম্বরের 31 তারিখ তোমার টাকা সে শোধ করবে, অথবা অর্ধেক দিবে আর অর্ধেক পরবর্তী বছর, কত হয়ে গেছে। কিন্তু এখন সে তোমাকে কাপড় আনে, আমানে পোষ দিয়াম, আমরা বলি আমার হাদিয়া দিচ্ছি, অথবা সে এখন ব্যবসা করতেছে তো তার একটা গাড়ি আছে, এখন তার ঘোড়ায় চড়ে না, এখন বাহন হিসেবে কেউ ঘোড়া চড়ে,
কেউ যদি শখ থাকলেও কক্সবাজার গিয়ে ওখানে 2-4 মিনিট 10 মিনিটের জন্য চড়তে হবে, তারপরে উজুর চললে মানুষ একটু চোখ বড় করে দেখবে। আর যদি কেউ যদি সুন্নত হিসেবে, এখন অনেকে সেই হাদিসের উপর আমল করতেছে সুন্নতের উপরে, তো প্রিয়রে সরা বেদাত, খারে সরা বেদাত। হজ করতে যাবে, মেহনত করতে যাবে, তাবলীগ দাওয়াতের কাজ করতে যাবে, যেহেতু ঘোড়ায় উঠের উপরে সরা সুন্নত, এরকম যদি কেউ সুন্নত পালন করতে, এখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, এই জন্য কেউ যদি সুন্নত পালন করার জন্য যদি ঘোড়ায় চড়ে যায়, বাজার করতে, সফরে বেড়াইতে, হজ করতে, দাওয়াত ও তাবলীগের কাছে কেউ যদি যায়, মানুষ ওই হুজুরের নাম দিবে। ঘোড়ায় চললে ঘোড়ামুনি, তারপরে উঠে চললে উচ্চামুনি, হ্যাঁ, গাদায় চললে গাদামুনি নাম দিবে না, কেন অন্য কেউ সরে না, তুমি একজনেই সরো। মানুষ পরিচিতির জন্য কি বলবে? ঘোড়ামুনি। জি না, মানে লাঠি নিচে সুন্নত হিসেবে। এখন তুমি তার থেকে ও এখন তো গাড়িতে যাবে, সে এখন তোমার থেকে লোন নিলেও সেখান থেকে তো ব্যবসা করতেছে, গাড়ি আছে, তার বাইক আছে, কার আছে, সিএনজি, যে কোনো একটা কিছু আছে। তোমাকে যদি সরাতে চাই, ভাই আপনি শহরে যাবেন তো আমি নিয়ে যাবো আপনাকে, বলছেন না, তোমার হাত, তার হাত দিয়েও নিও না, তার গাড়িতেও সরিও না, নিয়ে তুমি তার থেকে ঋণ পাবে, টাকা পাবে। তবে ঋণ নেওয়ার আগেও সে যখন শহরে আসতো, সে তোমাকে গাড়িতে করে আনতো, ঋণ নেওয়ার আগেও সে তোমাকে হাতিয়ে দিত। এটা যদি তোমাদের মধ্যে আগ থেকে প্রচলন থাকে, তাহলে ঋণ নেওয়ার পরেও যদি দেয়, গাড়িতে চড়াই, তাহলে জায়েজ। আর যদি ঋণ নেওয়ার পর থেকে তোমার প্রতি দুর্বল, তোমার প্রতি সম্মান বেড়ে গেছে, হাদিয়া দেয়, গাড়িতে চড়াই, তাহলে ওই তুমি যে ঋণ দিয়েছ সেটা তো বছরের শেষে তুমি পুরো টাকা নিবা। এখন আবার সে তোমার জন্য যেগুলো টাকা হাদিয়া আনতেছে, এটা অতিরিক্ত না, আলফাদুলু রেবা, ওইটার এগেনস্টে নিচ্ছে, তো আলফাদুলু রেবার মধ্যে পড়বে। যা থেকে ঋণ পাইতেন, ওর ঘরে সহায়তনে দাঁড়ায় নেই, দাঁড়ান নেই, অতটুকুর সুবিধাও বুক করেন নেই, সুদের ভাই। তাছাড়া বুঝতে পারছো তো না, যদি এরকম বলে ইসলাম একটু কঠিন হয়ে যাচ্ছে না, এটা যদি আগ থেকে চালু থাকে, তাহলে আবার তুমি এখানে সুবিগিরি করিও না, মনে কষ্ট পাবেন। إلا أن يكون جرى بينه وبينه قبل ذلك. رواه ابن ماجه والبيهقي بإسناد الإمام. وعنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا
আকরাদা রাজুলু রাজুলা, কোনো ব্যক্তিকে যদি ঋণ দেয়, ফালা ইয়াখুযু হাদিয়াতান, সে তার থেকে হাদিয়া গ্রহণ করবে না। ঋণ দিলে পর্যন্ত হাদিয়া নেওয়া জায়েজ নাই। তুমি অফিসার যে হাদিয়া নেই, তুমি তার ছেলের মামা লাগানি, স্যার এটা আপনার জন্য আনছি, মানে আমাদের একজনের ব্যাংকেই বলছে, ব্যাংকারকে মেরে দিয়েছে আর কি। ওদের কোনো পুকুরে চিংড়ি মাছও নেই, চিংড়ির জ্ঞানও নেই। সে বাজার থেকে চিংড়ি মাছ কিনে ব্যাংকের ম্যানেজারের কাছে নিয়ে গেছে, এটা আমাদের গ্যাট থেকে তুলছি, আপনার জন্য নিয়ে আসছে, হাদিয়া দিচ্ছে। হাদিয়া দিয়া তার মন মজাইয়া, মানে ফলস নকল কাগজপত্র জমা দিয়ে ঋণ নিয়ে ফেলছে, পরে ব্যাংকের ম্যানেজারের চাকরি চলে গেছে। হাদিয়ার গুরুত্ব ফজিলত আন্তর্জাতিক হাদিয়া খুব মারাত্মক। আন্তর্জাতিক লোভী হাদিয়া দেশের মধ্যে এখন সরকার পরিবর্তন হয়েছে না, অনেকেই দায়িত্ব পদ পাইছে না, ওরে হাদিয়া জ্বালা। এখন হাদিয়া যে পদে আছে, বড় বড় পদ, হাদিয়া এখন 14 গোষ্ঠী গিয়ে শেষ করতে পারবে না। আল্লাহ জালাস্তা ফি বাইতিকা ফি বাইতি আবিকা, হুজুর কিতাব যাকাতের মধ্যে মনে নেই একজন যাকাত কালেক্টর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে বলতেছে, হাদা মিন মালিজ যাকাত ওয়া হাযা হাদিয়া, নি আমার জন্য হাদিয়া দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার বাপের ঘরে বসে থাকো না, গিয়ে তোমাকে এই হাদিয়া দেয় কিনে দেখো। তুমি জাকাত কালেকশন করতে গেছো, তখন তুমি ওই অফিসে না বসলে তোমার জন্য কে হাদিয়া আনতো? তুমি কে? তোমার বাড়ি কোথায়, কোথেকে আসছো? সে বাড়ি কোথায়? নড়াইল, এই চিটাং পোস্টিং হয়ে আসছে টিএম হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে। তোমার জন্য হাদিয়া কিছু আনছে? নিজের খালার জন্য, চাচার জন্য কোনোদিন ঈদের সময় হাদিয়া দেয় না। তুমি কে? হ্যাঁ, হাদিয়া স্পিড মানি, বকশিস, এগুলোর নামে 2 নম্বরই চলে না। সুদের থেকে বাঁচার জন্য যাকে তুমি ঋণ দিবে তার থেকে কোনো হাদিয়া নিবে না। হ্যাঁ, আগে থেকে এটা যদি চালু থাকে ঠিক আছে। আচ্ছা, যদি আগের চেয়ে যদি হাদিয়ার পরিমাণ বাড়া দেয়, অতিরিক্ত যেটা, সেটাও নিয়ম। কেন? ওই সুদের থেকে বাঁচার জন্য। তুমি আমার জন্য পাঞ্জাবি আনছ, এর আগের বছর দিছিল খাদি করে পাঞ্জাবি, এই বছর একবার আরাম থেকে আনছে একটা দামি। এখন যেহেতু গত বছরও দিছিল, তো তাকে যে কোনোভাবে বুঝাইতে হবে, এটা না, তুমি আমার জন্য একটা খাদি করে, আমার জন্য পছন্দ, তুমি এটা ফেরত দিয়ে আমার জন্য খাদি করে একটা আনি একটা। একে বুঝাইতে দেওয়া দরকার নাই তো, জানে ওই ঋণ দিছ সেই কারণে যেন এটার বিনিময় যেন না হয় কোনোভাবে। কর্জা দিছ, কর্জা হাসানা হবে, কিয়ামতের দিন তুমি সেটা পাবে। দুনিয়াতে যদি নাও, সেটা কিয়ামত হবে। কর্জা হাসানা দিলে কিয়ামতের দিন তার নিয়ামত পাবে। আর যদি এর বিনিময় দুনিয়াতে নাও, সুদ হবে, সুদ হলে সেটা নিয়ামত, এটা কি হবে? কিয়ামত হবে।
ডান হাতে বাম হাতে কে ফেলতেছে, কে দেখতেছে এগুলো? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। হুজুর আপনি কোনোদিন দিলেন না যে? আপনি সবসময় দেওয়ার ওয়াজ করেন, নেওয়ার ওয়াজ করেন, দেওয়ার জন্য ওয়াজ করেন, আপনি দিলেন না। তো হুজুর বলেছে আমি দেওয়ার মতো তৌফিক আছে না, আমার বেতন হলে মাসে 1000 টাকা, আমি হাদিয়া দেবো করতে না। হাদিয়া এটা বড় হতে হবে না, ছোট হলেও হাদিয়াটা ক টাকা দামি সেটা বিষয় না। হাদিয়া হাদিয়া যেটা, যেখানে কোনো জোর জবরদস্তি নেই, কারো কোনো দাবি নেই, ডিমান্ড নেই, মহব্বত করে আল্লাহর রাস্তা দান করবে, সেটা তাহাদু তাহাবু। হাদিয়া দাও, তোমাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। নিজেরা যদি আল্লাহর রাস্তায় কেউ কাউকে ভালোবাসে, আল্লাহ আদুল্লুকুম ইলা শাইইন ইউদখিলুকুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে ঢুকাবে এমন একটা বিষয়কে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো না? এটা এরকম, পরস্পরকে ভালোবাসো, তোমাদের জান্নাতের কারণ হবে। ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য কি করতে হবে? একটা উচিত হচ্ছে হাদিয়া দেওয়া, উদ্দেশ্যমূলক না। আগে হাদিয়া আসতো আমার কাছে, মসজিদে আসলে, মসজিদে মেহমান আসলে তারা আগে হাদিয়া আনতো, এখন আনে না। হ্যাঁ, হাদিয়া হবে না, কি হবে কি জানি। দলবাড়ি করার, আমাদের দেশে হাদিয়ার অনেক প্রকার আছে। দলবাড়ি করার একটা হাদিয়া আছে, তারপরে বুটের একটা হাদিয়া আছে। বুটের সময় হাদিয়া বেড়ে যায় না? এবছর নিশ্চয়ই রমজানে মানুষ শাড়ি বেশি পেয়েছে। 3% আগে হয়েছে না বড় হয়েছে? 3% তো আগে গেছে না, বেশি পাবেন। 3%টা যদি বড় হইতো, তারপরেও কিন্তু নির্বাচন আদি একটা আছে না, নির্বাচন একটা সান্নাত আছে। তো আগের রাতে পুলিশ, র্যাব সবাই মানে খুব সান্নাত এটা ধরার জন্য যাকে আটকা দিতে চাইবে তাকে ওই পাহারা দিয়ে রাখছে, তার টাকা কোথায় কোথায় যাচ্ছে, আগের রাতে টাকা দিয়ে এসেছে। এখন সুবিধা হয়েছে কি, এবছর বিকাশ নাম্বার নিয়ে এখন তো আর ঘরে ঘরে দিয়ে রাত্রে 2টার সময় দিতে হয় না, মোবাইল নাম্বার নিয়ে ফেলছে। মোবাইল নাম্বার তোমার থেকে নিতে হবে না, অফিস থেকে নিয়ে ফেলতে পারবে, জানে। তারপরে একজনে কি বলছে, টাকা আসবে বিকাশে, ভোট দিবে আকাশে, এরকম একটা স্লোগান দিছিল। সবগুলো কি হারাম নাকি জায়েজ? হারাম না জায়েজ? হারাম। খাইতে যদিও বা আরাম, শরীরের দৃষ্টিতে এগুলো কি, এগুলো কি হারাম? এটা একটা বিষয় হলো নাকি? হারাম মানে কি হয়েছে? প্রচুর ফতোয়া দিয়েছে হারাম, তো কি হয়েছে? হারাম এখন খেয়ে নি না, আমার বয়স আছে না, আমি শেষ বয়সে 3বার হজ করবো, 6বার উমরা করবো, সেটাই এতিমখানা দেবো, মাদ্রাসা দেবো, মসজিদ দেবো। হ্যাঁ, আচ্ছা, আরে কি হয়েছে এগুলো হারাম খাইতে পারে? মানে তারা কি বলবে, লা ইউবালি আমিনাল হারাম হালাল আমিনাল হারাম লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াতি, কি বলবে, লা ইউবালি, তারা কি করবে না, পরোয়া করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, এই টাকাটা কি হালালের টাকা নাকি হারামের টাকা, এটা কি করবে না, পরোয়া করবে না। লা ইউবালি ইয়াতি আলান নাসি জামানুন
লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আও মিনাল হালাল আও মিনাল হারাম, রাওয়াহুল বুখারী। সেই যুগে আমরা আছি হারাম খাওয়ার জন্য, হারাম খেয়ে আরাম পাওয়ার মানুষ বেশি। এখন মনে হয় আর ওয়াজ সবগুলো করেন না, হারামের কথা গুলো বাদ দেন তো। আমি বলতেছি এই যুগে ওলি হওয়ার জন্য বেশি আমল করতে হবে না। এক নম্বর হলো হারাম না খেয়ে থাকো, যদি পারো তাহলে তুমি ওলি হওয়ার দরজা অর্ধেক খুলে যাবে। মিথ্যা না বলে পারো কিনা দেখি। এই দুইটা যদি মানে প্রথমে বন্ধ করো তাহলে ওলি হওয়ার জন্য অনেক ধাপ এগিয়ে যাবে, তারপরে বাকি আরগুলো আসবে। কারণ মানুষ এখন মিথ্যা কথা বলেছে সত্যের চেয়ে শক্তিশালী আওয়াজ, বড় আওয়াজ। আমেরিকা ইহুদি এরা মিডিয়ার মাধ্যমে প্রথমে একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করবে। যেমন ধরো সাদ্দামকে মারার জন্য, ইরাকে আক্রমণ করার জন্য প্রথম যুদ্ধ বুশ একটা মিথ্যা নাটক সাজাইছিল, সেটা মিডিয়ার মাধ্যমে। পরবর্তীতে আবার একটা মিথ্যা, প্রথমটা ছিল একটা কুর্দি মেয়েকে অত্যাচারের, কুর্দি মেয়ের মাকে হাসপাতালে মেরে ফেলেছে। ওই মেয়েটা স্টেটমেন্ট দিছে কেঁদে কেঁদে। মেয়েটা থাকে কিন্তু আমেরিকাতে, সে সুন্দর করে ইংরেজি ভাষায় মানে তার মায়ের মৃত্যু সাদ্দামে মেরে ফেলছে এরকম পাইছি আর কি। মানে এটা আমি তো এটা বিষয়ে মানে থিসিস, ওরা কিভাবে কোনো দেশ দখল করতে হলে, কোনো দেশের উপর আক্রমণ করতে হলে প্রথমে কি করে সেগুলোর পলিসি আছে না, সেগুলো আমি লিখছি এখানে। মেয়েটা বয়ান দিছে, জনগণকে খেপাইছে, কংগ্রেসকে খেপাইছে, সিনেটদেরকে খেপাইছে, তারপরে সাদ্দামকে আক্রমণ করছে। আরেকবার করছে কি, সাদ্দামের কাছে পারমাণবিক বোমার উপাদান আছে, সাদা জিনিস আছে, এরকম একটা টিউবের মধ্যে দেখাইয়া এগুলো দেখো। মারতে হবে। আবার এটা করার জন্য আবার প্রথমে মিডিয়া, তারপর হচ্ছে তোমার বিভিন্ন সংস্থাকে ঘুষ দেওয়া। যেমন ধরো আন্তর্জাতিক পরমাণু অনুসন্ধান কমিটি আছে না, কি একটা আছে না, ওইটা এই জাতীয় যেগুলো আছে ওরা ওদের কেনা বললাম, ওরা ছলে বলে কৌশলে যে কোনোভাবেই হাতে নিবে। যদি টাকার প্রতি দুর্বলতা না থাকে, মেয়ে লোকের প্রতি থাকলে সুন্দরী মেয়ে ব্যবস্থা করে দিবে, যে কোনোভাবে এগুলো করে। তারপর এই পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ, যত এই দেখুন মানুষ কার উপরে গসব করা মাল খেয়ে ফেলা, ধ্বংস করে, এগুলোর পেছনে এই টাকা এক ফেতনা, নারী আর এক ফেতনা, আর মিথ্যার উপরে ভিত্তি। আর হচ্ছে আধুনিক যুগে হচ্ছে মিডিয়া, মিডিয়া দিয়ে আগে মিডিয়ার মাধ্যমে সেটা এমনভাবে তোমার মগজের মধ্যে এমনভাবে বসা দিবে, এখন যে কোনো পৃথিবীর যে কোনো রাজনৈতিক উত্থানের প্রথম হচ্ছে মিডিয়া। এখন হযরত পিনাকিরা যে কোনো পরিবর্তনের জন্য অনেক বেশি শক্তিশালী, মানে কি বলে অঙ্গ।
এইগুলো সবাই বুঝে, মিডিয়া লাগবে, মিডিয়াকে দিয়ে। আর এখন তো আসছে, তুমি মানে আরেকজনকে মেরে ফেলতেছে যে সেটা তুমি সাধারণ মানুষ তো এগুলো দেখবে না, মানে তুলে দিবে, তারপর দেখো দেখো। وعن النبي وعن أبي بردة رضي الله تعالى عنه আচ্ছা, এই হাদিসটা ইমাম বুখারী তার তারিখের মধ্যে বর্ণনা করেছে। এই হাদিসটা তো নেওয়া যাবে না, কারণ আমাদের দেশে কেউ কেউ আছে মানে সহিহ বুখারী ছাড়া ইমাম বুখারী অন্য কোনো কিতাবের কথা ওরা মানবে না। 4000 হাদিসের বাইরে যাবেন না ওনারা। وعن أبي بردة بن أبي موسى قال قدمت المدينة আমি মদিনা শরীফ আসলাম, ফালাকিত আব্দুল্লাহ বিন সালাম। মদিনা শরীফ এসে হযরত আব্দুল্লাহ বিন সালামের সাথে সাক্ষাৎ করলাম। তাওরাতের বড় আলেম ছিলেন, আহলে কিতাবের বড় ব্যক্তিত্ব, ইসলাম গ্রহণ করেছেন। فقال إنك بأرض فيها الربا আপনি তো যে দেশে আছেন সেটা তো সুদের দেশ। কিসের দেশ? কিরকম সুদ? ফায়াসিন, একবারে খুল্লুম খোলা, ফাঁস হয়ে যাওয়া আছে না, ফাঁস হয়ে যায়, বাংলাতে লিখে না, এটা আরবি শব্দ তো ফাঁস, একেবারে দিব্যি, দিবালুকে, প্রকাশ্যে, মানে প্রকাশ্যে যেখানে সুদের কারবার হয়, লুকোচুরি না, জাহেরি ভাবে যেখানে যদি তুমি এই দেশে আছো তো, তুমি যদি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা পাও, তাহলে তুমি তার থেকে গাছের বোঝাও নিবে না। সে যদি তোমাকে গাছের বোঝাও হাদিয়া দেয়, কিসের বোঝা? মানে সামান্য জিনিস আর কি, গাছের একটা গাঠটিও যদি তোমাকে হাদিয়া দেয়, তাহলে অথবা যদি এক গাঠটি তোমাকে ভুট্টা দেয়, অথবা কি দেয়? কত্তিন, এক গাঠটি যদি তোমাকে গাছ পাতা তরুলতাও দেয়, গাছ পাতা বা তরুলতাও দেয়, তাহলে সেটাও তুমি কি করিও না, রিসিভ করিও না। ফালাতা খুঁজু, সেটাও তুমি রিসিভ করিও না, গ্রহণ করিও না। কেন? ফাইন্নাহু রিবা, ফাইন্নাহু রিবা, এটা কি হবে? সুদ হবে। রাওয়াহুল বুখারী। তাহলে এটা কেন মদিনা শরীফে সুদের কারবার, প্রকাশ্যে সুদের কারবার চলতো কোথায়? মদিনা শরীফ। কারা করত? ইহুদিরা। মদিনাতে কি ছিল? ইহুদিরা বসবাস করত, তারা মুতাফিফিন ছিল,
তারা আকালাতুর রিবা ছিল, হ্যাঁ, ইয়াকুলুনা রিবা। যদি এরকম হয় এটা আগ থেকে তোমার প্রচলন আছে, ঠিক আছে। ভাষা শুনে সুদ থেকে মুক্তি পেলেন।